বায়ু দূষণের প্রভাবে প্রতি বছর বাংলাদেশে ৫,২৫৮ শিশুসহ ১,০২,৪৫৬ জনের মৃত্যু হয়। হৃদরোগ, হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ফুসফুস ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয় এর ফলে বাংলাদেশের মানুষের আয়ু কমছে প্রায় ৫ বছর। এদিকে শনিবার সকালেও আইকিউভিআরের তথ্য অনুযায়ী ২৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিস্তারিত থাকছে মাহি হাসানের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে মেগা সিটি ঢাকাও বায়ু দূষণের কবলে। যানবাহনের কালো ধোঁয়া, উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ এবং ইটভাটার ফলে দূষণের মাত্রা বেড়ে চলেছে প্রতিনিয়ত। নানা পদক্ষেপ নেওয়া হলেও কমানো যাচ্ছে না বায়ু দূষণ। এমন বাস্তবতায় শনিবার জাতীয় প্রেস ক্লাবে বায়ু দূষণের নেতিবাচক প্রভাব ও প্রতিকার নিয়ে যৌথভাবে এক প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর অ্যাটমসফিয়ার পলিউশন স্টাডিজ এবং সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। এতে জানানো হয় বায়ু দূষণে অসুস্থ হয়ে বাংলাদেশে বছরে মারা যাচ্ছে ১,০২,৪৫৬ জন। ৫,০০০-এর বেশি মারা যাচ্ছে শিশু। বায়ু দূষণজনিত যে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা যায় সেখানে হার্ট ডিজিজ থেকে প্রায় ২৯,৯২০, যে স্ট্রোক করে সেটা ২৩,০০০, তারপর সিওপিডি থেকে ২০,৯৭৬ এবং লোয়ার রেসপিরেটরি ইনফেকশন থেকে ৯,৭২০ এবং লাং ক্যান্সারের যে ঝুঁকি সেটি কমিয়ে আনা যাবে প্রায় ৩,০৬৩ জন মানুষের। বর্তমানে ঢাকা নগরীতে বায়ু দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে তা শুধু মানুষের শরীরেই প্রভাব ফেলছে না, বিপর্যস্ত করে তুলছে মানসিক স্বাস্থ্য। মানুষের যে কর্মঘণ্টা নষ্ট হয় এবং কর্মদিন নষ্ট হয়, সেক্ষেত্রে প্রায় ২৬ কোটি কর্মদিনের যে হারানোর যে ঝুঁকি আছে সেটি কমে আসবে। অর্থাৎ এই ২৬ কোটি দিন মানুষ কর্মে যেতে পারবে এক বছরে। এটা সারা বাংলাদেশের তথ্য। ক্যাপসের প্রকাশিত প্রতিবেদন অনুসারে বায়ু দূষণের ফলে বাংলাদেশের নাগরিকদের গড় আয়ু হ্রাস পেয়েছে প্রায় ৫ বছর। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।